অনুরাগের ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবো রূপা মিষ্টাকে বলে, তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তুমি মিথ্যে কথা বলছো। তুমি আমাকে ফোর্স করছো গুলি চালানোর জন্য। তখন মিষ্টা বলে, আমি কতদিন থেকে চার দেওয়ালে পড়ে আছি, তবে এটুকু বুঝতে পারছি তুমি কুমারকে খুন করে পালিয়েছো। তার মানে তুমিও তো একটা ক্রিমিনাল। এদিকে দীপা সোনা ফোনে দেখতে পারে কিভাবে লোকজন সূর্যকে হ্যারাস করে, তারই একটা ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়ে মিশকা রূপাকে বলে, তুমি আমাকে বিশ্বাস করবে না, তাই তো? এই বলে মিশকা ছুরি নিয়ে নিজের পায়ে আঘাত করে নিজেকে রক্তাক্ত করে ফেলে। মিশকা রূপাকে বলে, তুমি কুমারকে খুন করে পালিয়েছো আর আমার ক্যাবিনে এসে আমাকে আঘাত করছো। তখন রূপা বলে, আমি কিছু করিনি। মিশকা বলে, তোমার কথায় তো আর কেউ বিশ্বাস করবে না। যদি ভালো চাও তবে এখান থেকে পালিয়ে যাও। এদিকে সূর্য পুলিশ স্টেশনে পুলিশকে বোঝানোর চেষ্টা করে রূপার হাতে যে বন্দুক ছিল সেটা থেকে কুমার মারা যায়নি। আর রূপা কোনো ট্রেনিংও পায়নি, তবে ও বন্দুক চালাবে কি করে? ফরেনসিক ডিপার্টমেন্টের লোক এসে সূর্যের মতো একই কথা বলে যে রূপার হাতে যে বন্দুক ছিল সেই গুলিতে তো কুমার মারা যায়নি। মিশকা চিৎকার করে ডক্টরকে ডাকে, তারপরে রূপাকে বলে, যদি বাঁচতে চাও তবে এখান থেকে চলে যাও। রূপা বলে, তখন পালিয়ে গিয়ে আমি ভুল করেছি, কিন্তু আমি পুলিশের হাতে ধরা পড়তে পারবো না। মিশকা মনে মনে বলে, পুলিশের কাছে একদিন তো প্রমাণ হয়েই যাবে খুনটা তুমি করনি, সেজন্য আমি নিজেই চাই না তুমি পুলিশের হাতে ধরা পড়ে যাও। হসপিটালে পুলিশ সূর্যের কাছে এসে জানায় যে রূপা এবার মিশকার ক্যাবিনে গিয়ে মিশকাকে খুন করার চেষ্টা করছে। দীপা বলে, রূপার ভিডিওটা কে করেছে? যে ভিডিওটা করেছে সেই কুমারকে খুন করেছে। রূপা বাসে করে সেখানে মহাশিবরাত্রির অনুষ্ঠান হচ্ছে সেখানে পৌঁছে যায়। এদিকে পুলিশের কাছেও খবর চলে যায় যে ওই জায়গায় আসলে রূপাকে পাওয়া যাবে। দীপা সূর্য দুজনেই বলে, আমরা রূপাকে না নিয়ে এখান থেকে যাব না। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন। অনুরাগের ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।